নমস্কার বন্ধুরা, খাদ্য কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি কাঁচা মুগ ডালের রেসিপি শেয়ার করছি। আপনারা একটু উপকরণগুলো দেখে নিন। কাঁচা মুগ ডাল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, ধনেপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর একটা মিক্সড মশলার উপকরণগুলো হলো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী, গোটা ধনে আর সাদা মরিচ। এবার একে একে সব গোটা মশলাগুলোকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিলাম। এবার এই মশলাটাকে 30 থেকে 40 সেকেন্ড শুকনো খোলায় ভেজে নেব। তারপরে মিক্সিতে পিষে নিলেই তৈরি হয়ে যাবে মিক্সড মশলা। এরপর একটা কড়া বসিয়ে তার মধ্যে 1 কাপ জল দিলাম আর মুগ ডালটা ভালো করে ধুয়ে ডালটা ওই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করব। এবারে পরিমাণ মতো নুন দিয়ে ডালটা সেদ্ধ করব। এবার ডালের ওপরে যে ফেনাটা বেরোলো সেই ফেনাটা হাতা দিয়ে তুলে ফেলে দিলাম। এবার দেখে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। তারপর কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য। তেলটা একটু গরম হওয়ার জন্য নাড়াচাড়া করে নিলাম। তারপর গোটা জিরে এর মধ্যে ফোড়ন দেব। গোটা জিরেটা দেওয়ার পর আমি একটু নাড়লাম জিরেটাকে। এবার আমি লঙ্কা কুচি দিলাম। লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এরপর আমি দিয়ে দেব আদা বাটা। আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে আমি আরেকটু এই আদাটাকে একটুখানি কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য একটু নেড়ে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর আমি মশলাটাকে কষাবো। মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ ডালটা এই মশলার মধ্যে ঢেলে দিলাম।
এবার ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটা করে দিয়ে একটু ডালটাকে আমি ফুটতে দিলাম। এরপর আমি ডালটা ফুটে উঠলে ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দেব আমার যে বানানো মিক্সড মশলাটা ছিল, সেখান থেকে আমি 2 চামচ মিক্সড মশলা দিয়ে দিলাম। এরপর ডালের এই টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি খুব সামান্য একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করব। ব্যাস, এবার আমার ডাল মোটামুটি কমপ্লিট। এবার আমি ডালটা সার্ভ করে নেব। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।